তো বন্ধুরা, কেমন আছো সবাই? ইউক্রেন রাশিয়া, ফিলিস্তিন ইসরায়েল বা ইসরায়েল ইরানের পরে যুদ্ধের দামামা বেজে উঠেছে এশিয়ার দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে। আফগানিস্তান যখন আমেরিকার দখলে ছিল তখন দেখা যেত পাকিস্তান তলে তলে তালেবানদের অস্ত্র, প্রশিক্ষণ ও আশ্রয় দিয়ে সাহায্য করত। ফলে খুবই দহরম মহরম সম্পর্ক ছিল তালেবান ও পাকিস্তানের ভিতর। 2021 সালের 15ই আগস্ট যখন তালেবান সরকার ক্ষমতায় আসে তখন পাকিস্তান প্রকাশ্যে সমর্থন করে। কিন্তু হঠাৎ কী এমন ঘটল যে 9 অক্টোবর রাতে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের কাবুল, কান্দাহার সহ একাধিক শহরে বিমান হামলা চালায়। শুধু তাই না, বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তান একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। চলুন জেনে নেই ঠিক কী কারণে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। ফিরে যায় 1950 সালে, যখন পাকিস্তান ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সমন্বয় আর আফগানিস্তানের রাজা ছিল জহির শাহ। 1950 সালের শুরুতে আফগানিস্তানের রাজা জহির শাহ পাকিস্তানের আইয়ুব খানকে প্রস্তাব দেয় যেন পাকিস্তান ও আফগানিস্তান এক দেশে পরিণত হয়, তাহলে দেশটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। কিন্তু আফগানিস্তান কিছু শর্ত দেয় পাকিস্তানকে। এই শর্তগুলোর একটি শর্ত হলো আফগানিস্তানে একটি ফেডারেল সরকার থাকবে, পাকিস্তানেও ঠিক তেমনি একটি ফেডারেল সরকার থাকবে, আর একটি ফেডারেল সরকার থাকবে পশতুন জনগোষ্ঠী নিয়ে। চলুন আগে জেনে নেই পশতুন কারা। পশতুনরা হলো একটি জাতিগোষ্ঠী যারা আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে বাস করে। তারা আফগানিস্তানের বৃহৎ জাতিগোষ্ঠী হলেও পাকিস্তানে বেশি সংখ্যক পশতুন বাস করে। আফগানিস্তানে পশতুন জনগোষ্ঠী আছে 1.5 কোটি, কিন্তু পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে বাস করে 4 কোটি আর বালুচিস্তানে বাস করে 50 লক্ষ পশতুন। পাকিস্তানের 4টি প্রদেশ আছে, যেমন পাঞ্জাব, সিন্ধু, বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া। এর ভিতর বালুচিস্তান সবচেয়ে বড় প্রদেশ, এটি মোট ভূখণ্ডের প্রায় 44% জুড়ে অবস্থিত। পাকিস্তানের বরাবরই ভয় ছিল পশতুনরা হয়তো ভবিষ্যতে আফগানিস্তানের সাথে যুক্ত হবে বা স্বাধীন দেশ পশতুনিস্তান গঠন করবে, কারণ পশতুন বা পাঠানরা বরাবরই স্বাধীনচেতা। এজন্য পাকিস্তান এই প্রস্তাবে বিরোধিতা করে। তারা প্রস্তাব দেয় যে পাকিস্তান একটি পার্টি হবে, আফগানিস্তান আর একটি পার্টি হবে। পশতুন জনগোষ্ঠী আলাদা কোনো সুবিধা পাবে না। 1950 থেকে 54 পর্যন্ত দুই দেশ একত্রিত হওয়ার এই আলোচনা চলে। তবে সেই সময় আফগানিস্তান বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়াতে বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেয়, ফলে সেই অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ে। আফগানিস্তান সেই অঞ্চলকে অস্থিতিশীল করে পশতুন জনগোষ্ঠীর বাস করা অঞ্চলকে নিজেদের দেশের সাথে যুক্ত করার প্রচেষ্টা চালায়। এর ফলে 1954 সালে পাকিস্তান এই আলোচনা থেকে বের হয়ে আসে। বর্তমানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাদেশিক সরকার ইমরান খানের দল। ইমরান খান জাতিগতভাবে পাঠান, মানে পশতুন জনগোষ্ঠীর অংশ। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI ভাবত যেহেতু ইমরান খান পশতুন জনগোষ্ঠীর অংশ, তাই তাদের বাড়তি সুবিধা দিচ্ছে, যা পরবর্তীতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে। এছাড়া আরও কিছু বিষয়ে সেনাবাহিনীর সাথে ইমরান খানের মতবিরোধ দেখা দেওয়ায় তারা ইমরান খানের সরকারের পতন ঘটায়। এতে পশতুন জনগোষ্ঠী আরও ক্ষেপে যায়, আর আফগানিস্তানও তাদের মদদ দেয়। সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের নানানভাবে সহযোগিতা করতে থাকে। ফলে আফগান সহযোগিতা পেয়ে এইসব বিদ্রোহী গোষ্ঠী সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর উপর নিয়মিত হামলা চালাচ্ছে। আবার খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকারও এইসব বিদ্রোহী গোষ্ঠীর প্রতি নমনীয়তা দেখায়, কারণ এইসব বিদ্রোহী গোষ্ঠী চায় ইমরান খান মুক্তি পাক এবং আবার পাকিস্তানের শাসনভার গ্রহণ করুক, আর আফগানিস্তান চাচ্ছে খাইবার পাখতুনখোয়া স্বাধীন হয়ে তাদের সাথে যুক্ত হোক, ফলে তাদের দেশের সীমানা বাড়বে। এদিকে তালেবান সরকার সমর্থিত TTP তেহরিকি তালেবান 8 অক্টোবর অতর্কিত হামলা চালিয়ে 9 পাকিস্তানি সেনা ও 2 সেনা কর্মকর্তাকে নিহত করে। TTPকে সরাসরি আফগান সরকার মদদ দেয়। TTP প্রধান নূর ওয়ালি মেসুদ পাকিস্তানের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। নূর ওয়ালি মেসুদ আফগানিস্তানে বাস করে। ফলে পাকিস্তান বিমান বাহিনী প্রতিশোধমূলক এবং আফগান সরকারকে শিক্ষা দিতে রাজধানী কাবুল, কান্দাহার সহ গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক বিমান হামলা চালায়। আফগানিস্তানের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই, আর আধুনিক কোনো যুদ্ধবিমানও নাই। ফলে বিনা বাধায় পাকিস্তান বিমান বাহিনী ব্যাপক হামলা চালায়। এতে TTP প্রধান নিহত হয়
এবং টিটিপি এর ব্যাপক ক্ষতি হয়। শক্তি সামর্থ্যে আফগানিস্তান পাকিস্তানের চেয়ে বহু পিছিয়ে। অনেকেই বলতে পারেন, আফগানরা তো সোভিয়েত ইউনিয়ন ও ইউএসএকে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। তবে সে সময় পাকিস্তান তাদের অনেক সহযোগিতা করেছে। পাকিস্তান তালেবান নেতাদের অস্ত্র দিত, প্রশিক্ষণ দিত, তাছাড়া তাদের আশ্রয় দিত। বর্তমানে আধুনিক অস্ত্রে আফগানিস্তান বহু পিছিয়ে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা অন্যান্য দেশ থেকে অস্ত্র কিনতেও পারে না। পাকিস্তানে হামলা করার মতন তাদের আধুনিক কোনো মিসাইল বা যুদ্ধবিমান নেই। অন্যদিকে পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ। তাদের বহরে আছে আমেরিকার F-16 যুদ্ধবিমান। এছাড়া চীনের J-10C ও পাকিস্তানের F-17 থান্ডারের মতন অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে। 2007 সালে ইউএসএকে হারাতে টিটিপি প্রতিষ্ঠিত হয় পশতু জনগোষ্ঠীদের নিয়ে। তারা তালেবানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইউএসএর বিরুদ্ধে যুদ্ধ করে পাকিস্তান থেকে গিয়ে। এতে ইউএসএ ব্যাপক ক্ষিপ্ত হয় পাকিস্তানের উপর এবং চাপ দেয় এই টিটিপিকে থামানোর। ফলে এক প্রকার বাধ্য হয়ে পাকিস্তান টিটিপিকে ঠেকাতে তাদের উপর নিয়মিত হামলা করতে থাকে। তখন থেকেই টিটিপি পাকিস্তানের শত্রুতে পরিণত হয়। বর্তমানে টিটিপি পশতু জনগোষ্ঠীদের নিয়ে একটি স্বাধীন দেশ গঠনের জন্য কাজ করছে। আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত, যা ডুরান্ড লাইন নামে পরিচিত, তা প্রায় 2400 কিলোমিটার দীর্ঘ। বিমান হামলার পরপরই দুই দেশ একে অপরের সীমান্ত চৌকিতে হামলা শুরু করে। আফগানিস্তান দাবি করে তাদের হামলায় প্রায় 58 পাকিস্তানি সেনা নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তান দাবি করে তাদের হামলায় 200 তালিবান সেনা নিহত হয়েছে। বর্তমানে উভয়েই ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান করছে। বর্তমানে উভয় দেশের সম্পর্কে টানাপোড়েনের মূল কারণ টিটিপি। আমেরিকাকে বিতাড়িত করার উদ্দেশ্যে টিটিপি গঠিত হলেও বর্তমানে তাদের মূল লক্ষ্য পশতুনদের নিয়ে একটি স্বাধীন অঞ্চল গঠন করা। আর আফগানিস্তান চাচ্ছে তারা স্বাধীন হয়ে তাদের সাথে যোগ দিক। পাকিস্তান বারবার আফগানিস্তানকে সতর্ক করছে তারা যেন টিটিপিকে সাহায্য না করে। আর বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক অবস্থাও খুবই করুণ। এজন্য দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। পাকিস্তান ও দেশের অখণ্ডতা রক্ষার স্বার্থে দেশের অভ্যন্তরে ও আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে প্রায়ই হামলা চালাচ্ছে। বর্তমানে 15 অক্টোবর দুই দেশ 48 ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে তাদের ভিতরে এই উত্তেজনা যে সহসাই কমবে না তা বলাই যায়। তবে সাধারণ নিরীহ মানুষ হিসেবে আমরা চাব পৃথিবীর সকল অঞ্চলে সকল যুদ্ধ বন্ধ হোক, সুন্দর পৃথিবীতে শান্তি নেমে আসুক। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ বন্ধুরা।